ঢুকাই আমারে মারছে, পিটাইছে। পিটানোর পরে আমি এর কথা কইতে না। পরে কি করছে, স্যাপসাট আইছে। এরপরে মনে করেন পেশাব করছে, মানুষ ছিল না, আমি একটা পেশাব করছি, পেশাব চড়াইছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্থানও দেখলাম, পতনও দেখলাম। উত্থান দেখলাম গাছের পাতায় পাতায় বঙ্গবন্ধুর স্লোগান হইতেছে, পতনও দেখলাম জানাজায় কোনো লোকই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদের মাঝে এমন কিছু ভিডিও তুলে ধরেছি, আর সেই ভিডিওগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং সেই সাথে সেই ভিডিওগুলো বারবার দেখতে মন চাইবে। দর্শক বন্ধুরা, এবার একজন মুরব্বী আলেম বর্তমান সরকার এবং অতীতের সরকারদেরকে নিয়ে এমন কিছু বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যগুলো হচ্ছে তিনি বলে যাচ্ছেন বঙ্গবন্ধুর উত্থান দেখেছেন এবং পতনও দেখেছেন, খালেদা জিয়ার উত্থানও দেখেছেন এবং পতনও দেখেছেন, এবং এরশাদ সাহেবের উত্থান দেখেছেন এবং পতনও দেখেছেন। ঠিক তেমনইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থান চলছে, ঠিক তেমনই পতন হবে। তো দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে বর্তমান সময়ের সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন সেই মুরব্বী আলেম। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে ভিডিওর শুরুতে একজন বৃদ্ধ চাচার কান্না জড়িত কিছু কথা শুনেছেন, আর সেই কথাগুলো শুনলে আপনারও চোখের পানি ধরে রাখতে পারবেন না। দর্শক বন্ধুরা, সেই বৃদ্ধ চাচা পুলিশের উপর এমন কিছু অভিযোগ তুলে যাচ্ছে, আর সেই অভিযোগগুলো শুনলে আপনারও চোখের পানি চলে আসতে বাধ্য হবে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে সেই মুরব্বী আলেমের সেই সকল বক্তব্যগুলো শুনে আসি, তারপরে সেই বৃদ্ধ চাচার কথাগুলো শুনবো। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন পুরো ভিডিওটি দেখতে থাকি। আপনারা শুনছেন, আমি এতটুকু সরকারকে বলতে যাব, সারা দেশের মানুষে জানে, সরকারে যারা আছেন তারাও জানে, এই 52 বৎসরে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্থানও দেখলাম, পতনও দেখলাম। উত্থান দেখলাম গাছের পাতায় পাতায় বঙ্গবন্ধুর স্লোগান হইতেছে, পতনও দেখলাম জানাজায় কোনো লোকই নাই। আমরা জিয়াউর রহমান সাহেবের উত্থান পতন দেখলাম, ইরশাদ সাহেবের উত্থান পতন দেখলাম, খালেদা জিয়ারও উত্থান পতন দেখলাম। আর শেখ হাসিনার কোন কেরামত যে ওনার পতন হবে না? অতীতে যাদের পতন হয়েছে, যেভাবেই পতন হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রীও নিশ্চয়ই এইভাবে পতন হবে। বুদ্ধি থাকলে সম্মানী পতন হবে, নির্বুদ্ধ হইলে অসম্মানী পতন হবে। তার কারণে এই দেশের জনগণ গণতন্ত্রের জন্য আন্দোলন করবে, এটা সরকারের একটা অসভ্যতার বহিঃপ্রকাশ। একটা গণতান্ত্রিক সরকার সভ্য হওয়া দরকার। এখানে জাতীয় সংঘ তাদারকিতে চলে আসতেছে, এত ফালতু ব্যর্থ সরকার হওয়ার চাইতে বিদায় নেওয়া ভালো। যার কারণে আমাদের নেতৃবৃন্দ সারা দেশের মানুষের চাহিদা পূরণ করেন। এখানে এত ভয় কিসের? আপনার নিজে অসৎ না হইলে ভয় কেন আসবে? নিরপেক্ষ সরকারের মাধ্যমে ইলেকশন হবে, আপনি জাতির জন্য কাজ করে থাকেন, আপনাকে আবার নির্বাচিত করবে। আর জাতির জন্য যদি আজরাইল আর দজ্জাল হয়ে যান তাহলে চলে যাবেন। তাহলে ভয় ভীতির কি কারণ? ভালো হন থাকবেন, ভালো না হন বিদায় নিবেন। এটা দেশের জনগণের স্বাধীন দেশ, এটা কারো তালুকদারি সম্পত্তি নয়। যার কারণে দেশের জনগণ যাকে চাবে তাকে আনবে। আমি আশা রাখবো সরকার নিজের প্রেস্টিজকে যেন রক্ষা রাখে, আর দেশের মানুষের জনগণের আপনার আস্থার আর নির্বাচিত সরকার গঠনের জন্য যেন রাস্তা উন্মুক্ত করে দেয়, নতুবা এর লাঞ্ছনা নিজেরই আপনার বুক করতে হবে। 15 বৎসর লুটতরা ঢুকাই আমারে মারছে, পিটাইছে। পিটানোর পরে আমি এর কথা কইতে না। পরে কি করছে, স্যাপসাট আইছে। এরপরে মনে করেন পেশাব করছে, মানুষ ছিল না, আমি একটা পেশাব করছি, পেশাব চড়াইছে। পেশাব চড়াইয়া এরপরে পুলিশ আমার বাপ বল। একটি মামলার 4 নম্বর আসামি
মাদারীপুরের শিবচর উপজেলার সরকারের চর এলাকার আকমান মাতবর গত 9 জুলাই আকমন মাতবর সহ 4 আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন এসআই নূর মোহাম্মদ। গ্রেপ্তারকৃতদের মধ্যে আকমান মাতবরকে থানার 2য় তলার একটি কক্ষে নিয়ে যান নূর মোহাম্মদ। আকমান মাতবরের অভিযোগ, সেখানে নিয়ে তার উপর চালানো হয় মানসিক নির্যাতন, এছাড়া পিটিয়ে ভেঙে দেওয়া হয় বাম হাত। 15 তারিখে আসছে, আসার পরে আমার স্ত্রী এখানে দাঁড়ানো স্ত্রী মারছে। মারার পরে কি সন্ধ্যার সময় তোর স্বামীরে 50,000 টাকা লয়ে যেতে বলবি, এই কথা বলছে নূর মোহাম্মদ, যে স্বামীরে 50,000 টাকা লয়ে যেতে বলবি, আর নাহলে রাত্রে ধরিয়া তোরও পিট মারা বান্ধে নিম পুলিশ দিয়া, এই মেয়ে পুলিশ দিয়া, আর তোর স্বামীরে নিম নিয়া নির্মম অত্যাচার করবো আরো বেশি। আমাকে 3 জন নিয়ে গেছে গা একখানে, আর আমার ভাই মাই যেজন রে হ্যারে নিয়ে গেছে দোতলায় নিয়ে হ্যারে মারপিট করছে। ওইটা আমাকে ধরে কয় নাই আর কি, হ্যারে খুবই অত্যাচার করছে আমাকে ধরে তুমি আলাদা নিয়া। তাহলে আপনারা ভালোবাসার কথা বলেন, আমার এই মহিলা বেদব, তুমি যদি মহিলা না হয়তো তোমার হ্যান্ডকাপ লাগাই পিড়াইতে রাস্তা দাঁড়িয়ে যেতাম। আর তোমার স্বামীর কবা 50,000 টাকা নিয়ে বিকালের মধ্যে আমার নাকি দেখা করতাম, নাহলে রাত্রে মহিলা পুলিশ নিয়ে আইয়ে তোমার পিড়াই থানায় নিয়ে সারা দাঁড়া করে রাখবো, আর তোমার পিড়াই তোমার শিক্ষা দেওয়া হয়নি। পরে ভুক্তভোগী সহ 4 জনকে পাঠানো হয় আদালতে। ওই মামলায় জামিনে মুক্ত হয়ে চিকিৎসা নেন আকমান মাতবর। এই ঘটনায় এসআই নূর মোহাম্মদকে আসামি করে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী। মামলাটি আমলে নিয়ে পিবিএ কে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আমি যে মামলা করছি, আমি এটা সুস্থ তদন্ত করে আপনারা সুস্থ বিচার করবেন, আর এরকম জানি না হয় কোনো নিরহ মানুষদেরকে জানি এরকম না হারানি করায়। আমি এই সুস্থ বিচার চাইবে আপনার কাছে, আমি আর কিছু চাই না। ওনাকে নির্মম ভাবে নির্যাতন করে ওনার বাম হাতটা টুকরো টুকরো করে ভাঙছে ওই এসআই নূর মোহাম্মদ, এবং সে তার প্রস্রাব করে ওনাকে চাইতে খাওয়াইছে, এবং ওটা বলছে তুই আমাকে বাপ বলবি। একাধিকবার ওনার বাপ ডাকাইছে, বেঞ্চের নিচে মাথা দিয়া রাত্রি 11:30টার সময় উনি পিটাইছে পিটারের ঠেলায়। মোট 4 জন আসে ওই মামলায়, মোট 4 জন আসামিকে ওয়ারেন্ট তামিল করছে। তার ভিতরে ওনাকে আলাদা করে 2য় তলায় নিয়ে ওনাকে নির্মম ভাবে নির্যাতন করছে। অভিযুক্ত এসআই নূর মোহাম্মদ কালবেলাকে জানান এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা, তবে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে এই সকল বক্তব্যগুলো শুনে এবং এই সকল ভিডিওগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সেই মুরব্বি আলেম অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন, এবং সেই সাথে বর্তমান সরকারের সেই সকল কর্মকাণ্ডকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই বক্তব্যগুলো শুনে এবং সেই সাথে সেই দাড়িওয়ালা সেই চাচার কান্নাজড়িত কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি সত্যি পুলিশ এমন নির্যাতন করেছে সেই চাচাকে? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে এই সকল ভিডিওগুলো দেখে এবং এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং সেই সাথে বৃদ্ধ আলেমের সেই সকল মুরব্বি আলেমের এই কথাগুলো আপনাদের কাছে কতটুকু যৌক্তিক মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।